ইসলাম কখনো কাউকে শুধু জন্মের কারণে জাহান্নামী বলে না। আল্লাহ স্পষ্টভাবে বলেছেন তিনি কারো প্রতি জুলুম করেন না। কিয়ামতের দিন মুসলিম, হিন্দু, খ্রিস্টান, ইহুদি, নাস্তিক সবাই আল্লাহর সামনে আলাদা করে দাঁড়াবে। প্রত্যেক মানুষ তার নিজের আমলের হিসাব দেবে। অনেক মানুষ আছে যাদের কাছে সত্য কখনো পরিষ্কারভাবে পৌঁছেনি। কেউ ভুলভাবে জেনেছে, কেউ মানসিকভাবে অক্ষম ছিল। তাদের জন্য থাকবে আলাদা পরীক্ষা। কাউকে অন্ধভাবে শাস্তি দেওয়া হবে না। সেদিন তিনটি জিনিস একজন মানুষকে রক্ষা করতে পারে: আল্লাহর ন্যায় বিচার, আল্লাহর রহমত এবং সত্য খোঁজার আন্তরিক ইচ্ছা। কারো জাতি না, কারো পরিচয় না, বিচার হবে তার অন্তরের সত্যতা দিয়ে। হঠাৎ আকাশের রং বদলাতে শুরু করল। নীল না, কালোও না, গলিত তামার মতো লাল। মানুষ আকাশের দিকে তাকিয়ে আতঙ্কে চিৎকার করল, এটা কি হচ্ছে? কিন্তু কোনো উত্তর এল না। ঠিক সেই মুহূর্তে ফেরেশতা ইসরাফিল আলাইহিসসালাম তার শিঙার দিকে তাকিয়ে আছেন। তিনি তো সৃষ্টির শুরু থেকেই প্রস্তুত, অসংখ্য বছর ধরে শুধু একটি আদেশের অপেক্ষায়। হঠাৎ আল্লাহর পক্ষ থেকে সেই আদেশ এসে গেল। কোনো সতর্কতা নেই, কোনো গণনা নেই, শিঙায় ফুঁ দেওয়া হল। এটা কোনো সাধারণ শব্দ ছিল না, এটা এমন এক ধ্বনি যা আত্মার গভীরতা কাঁপিয়ে দেয়। পাহাড় ভেঙে উড়ে গেল, নদী আগুন হয়ে উঠল, সমুদ্র ফেটে বিস্ফোরিত হল। সূর্য ও চাঁদ একত্রিত হয়ে নিস্তেজ হয়ে গেল, তারাগুলো ঝরে পড়তে লাগল যেন শুকনো পাতা। পৃথিবীর সব প্রাণ, মানুষ, জিন, পশু, পাখি সব নিস্তব্ধ হয়ে গেল, এমনকি ফেরেশতারাও। শেষ পর্যন্ত ইসরাফিল আলাইহিসসালাম নিজেও। তারপর এক ভয়ঙ্কর নীরবতা। না আকাশ, না সময়, না দিক, শুধু একজন, মহান আল্লাহ রাব্বুল আলামিন। এই নিস্তব্ধতার মাঝে ধ্বনিত হল একটি প্রশ্ন, আজ কার রাজত্ব? কোনো উত্তর এল না, কারণ উত্তর দেওয়ার মতো কেউ নেই। তখন আল্লাহ নিজেই ঘোষণা করলেন, আজ একক পরাক্রমশালী আল্লাহর রাজত্ব। কিন্তু এখানেই শেষ না, এটাই কিয়ামতের শুরু। কত সময় কেটে গেল কেউ জানে না, কারণ তখন সময় বলে কিছু নেই। তারপর আবার আদেশ এল, এইবার ধ্বংসের জন্য নয়, হিসাবের জন্য। ইসরাফিল আলাইহিসসালাম আবার জীবিত হলেন। তার হাতে আবার সেই শিঙা তুলে দেওয়া হল। তিনি আবার ফু দিলেন। এই ধ্বনি ভয় দেখানোর জন্য নয়, জাগিয়ে তোলার জন্য। মাটির নিচে, যেখানে শত বছর ধরে কিছুই নড়ে না, সেখানে নড়াচড়া শুরু হল। একটি কবর, তার ভেতরে একজন মানুষ, যে বলতো মরে গেলে সব শেষ। তার হাড় কাঁপতে লাগল, ধীরে ধীরে জোড়া লাগতে শুরু করল। মাংস, চামড়া, শিরা সব আবার আগের মতো হয়ে গেল। কিন্তু এই দেহ দুনিয়ার দেহ নয়, এটা এমন দেহ যা ব্যথা অনুভব করবে, লজ্জা অনুভব করবে, ভয় অনুভব করবে। একজন বৃদ্ধ, যে দুনিয়ায় অহংকার করত, সে কবর থেকে উঠে বসল। তার মুখে আতঙ্ক, কে আমাদের ঘুম থেকে জাগিয়ে দিল? পাশেই এক তরুণ, যে বলতো এখনও সময় আছে, সে উঠে দাঁড়িয়ে কাঁদতে লাগল। চারদিকে মানুষ উঠছে, নারী, পুরুষ, রাজা, ভিক্ষুক, কেউ বাদ নেই। কেউ নগ্ন, কেউ খালি পায়ে, কেউ চুপচাপ, কেউ চিৎকার করছে। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ কিয়ামতের দিন নগ্ন অবস্থায় উঠবে। কিন্তু সেদিন ভয় এত বেশি হবে যে কেউ কারো দিকে তাকানোর সুযোগও পাবে না। পৃথিবী তখন আর আগের মতো নেই, সবকিছু সমতল, না কোনো পাহাড়, না কোনো গাছ। এটাই হাসরের ময়দান। এখানে কোনো ছায়া নেই, শুধু সূর্য। কিন্তু এই সূর্য দুনিয়ার সূর্য নয়, এটা মানুষের মাথার খুব কাছে নিয়ে আসা হয়েছে। মানুষ ঘামছে, কারো হাঁটু পর্যন্ত, কারো বুক পর্যন্ত, কারো মুখ ঢেকে ফেলছে। এই ঘাম নির্ভর করছে তার আমলের ওপর। যে আল্লাহকে ভয় করেছে, তার কষ্ট কম। যে দুনিয়াকে সব ভেবেছে, তার কষ্ট বেশি। মানুষ তখন বলতে শুরু করবে, আজ যদি নামাজ পড়তাম, আজ যদি তওবা করতাম, আজ যদি সত্য মেনে নিতাম। কিন্তু
আজ আর সুযোগ নেই। এই ময়দানে মুসলিম আছে, অমুসলিমও আছে, কিন্তু কাউকে পরিচয় দিয়ে ডাকা হচ্ছে না। ডাকা হচ্ছে তার আমল দিয়ে। কেউ ভাবছে, আমি তো ভালো মানুষ ছিলাম। কিন্তু প্রশ্ন, কিসের ভিত্তিতে ভালো? মানুষের চোখে নাকি আল্লাহর হুকুমে? কেউ ভাবছে, আমি কাউকে কষ্ট দিইনি, কিন্তু সে কি আল্লাহর হক আদায় করেছিল? আজ এই সব প্রশ্নের উত্তর দিতে হবে। মানুষ বুঝতে পারবে, কিয়ামতের দিন জিজ্ঞেস করা হবে না যে তুমি কোন ধর্মের ছিলে, বরং জিজ্ঞেস করা হবে, তোমার কাছে সত্য পৌঁছেছিল কি? তুমি সেটা কিভাবে গ্রহণ করেছিলে? অহংকার করেছিলে নাকি সত্য খুঁজেছিলে? কারণ আল্লাহ জালিম নন, তিনি কাউকে অন্যায়ভাবে শাস্তি দেন না। হঠাৎ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ল। সবাই বুঝতে পারছে, এভাবে দাঁড়িয়ে থাকা যাবে না। তাদের এখন দরকার সুপারিশ। একজন আরেকজনকে বলছে, চলো কারো কাছে যাই, যিনি আল্লাহর কাছে আমাদের জন্য কথা বলবেন। এইভাবে শুরু হল মানুষের সুপারিশের যাত্রা। হাসরের ময়দান তপ্ত, ভারী, নিঃশ্বাস নেওয়াও কঠিন। মানুষ দাঁড়িয়ে আছে, কেউ বসে, কেউ পড়ে আছে, কিন্তু সবার চোখে একটাই প্রশ্ন, এই অবস্থার শেষ কোথায়? সূর্য মাথার এত কাছে যেন আগুন ঝরে পড়ছে। ঘাম এখন শুধু শরীর ভেজাচ্ছে না, ভিজিয়ে দিচ্ছে লজ্জা, ভয়, অনুশোচনা। হঠাৎ একজন চিৎকার করে উঠল, এভাবে আর সহ্য হচ্ছে না, চলো কারো কাছে যাই। মানুষ একে অপরের দিকে তাকাল, তারপর একসাথে বলল, আদম আলাইহিসসালাম। সবাই ছুটে গেল প্রথম মানুষের কাছে। মানুষ কাঁদতে কাঁদতে বলল, হে আদম, আপনি আমাদের পিতা, আপনি আল্লাহর হাতে সৃষ্টি, আপনি আমাদের জন্য আপনার রবের কাছে সুপারিশ করুন। আদম আলাইহিসসালাম মাথা নিচু করলেন, তার কণ্ঠে ভয়। আজ আমি নিজেই ভীত। তিনি স্মরণ করলেন সেই নিষিদ্ধ গাছের কথা। তিনি বললেন, আমি ভুল করেছি। তারপর কাঁপা কণ্ঠে, নফসি নফসি, আজ আমি শুধু নিজের কথাই ভাবছি। তিনি বললেন, নূহ আলাইহিসসালামের কাছে যাও। মানুষ ছুটে গেল নূহ আলাইহিসসালামের কাছে, যিনি শত শত বছর মানুষকে ডাক দিয়েছেন, যিনি কেঁদেছেন, সতর্ক করেছেন। মানুষ বলল, হে নূহ, আপনি আল্লাহর নবী, আপনি আমাদের জন্য কিছু করুন। নূহ আলাইহিসসালাম দীর্ঘশ্বাস ফেললেন, আমি আমার কওমের বিরুদ্ধে বদদোয়া করেছিলাম। তার কণ্ঠ ভেঙে গেল, আজ আমি লজ্জিত। নফসি নফসি। তিনি বললেন, ইব্রাহিম আলাইহিসসালামের কাছে যাও। মানুষ দৌড়ে গেল ইব্রাহিম আলাইহিসসালামের কাছে, আল্লাহর খালিল, যার ঈমান পাহাড়ের মতো দৃঢ়। মানুষ আশায় ভরল, কিন্তু তিনি বললেন, আমি দুনিয়ায় কিছু কথা বলেছিলাম যা পুরোপুরি সত্য ছিল না। তার চোখে ভয়। আজ আমি নিজেই ভীত। নফসি নফসি। তিনি বললেন, মূসা আলাইহিসসালামের কাছে যাও। মানুষ ছুটে গেল মূসা আলাইহিসসালামের কাছে। সবাই ভাবছে, এইবার হয়তো মুক্তি মিলবে। কিন্তু তিনি বললেন, আমি সুপারিশের জন্য নিযুক্ত নই। তারপর বললেন, তোমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। মানুষ ছুটে গেল শেষ নবীর কাছে। যখন তারা তার কাছে পৌঁছাল, দৃশ্য বদলে গেল। তিনি বললেন, আমি এর জন্যই আছি। তারপর তিনি সেজদায় লুকিয়ে পড়লেন, এমন সেজদা যা আগে কেউ করেনি। তিনি আল্লাহর প্রশংসা করতে লাগলেন এমনভাবে যা আগে কাউকে শেখানো হয়নি। তারপর আল্লাহ বলবেন, হে মোহাম্মদ, মাথা তোলো, চাও দেওয়া হবে, সুপারিশ করো, গ্রহণ করা হবে। এই হল মাকামে মাহমুদ। এরপর শুরু হল আসল হিসাব। মানুষ আবার দাঁড়াল
নিজ নিজ আমল নিয়ে। কেউ বলতে পারবে না আমি জানতাম না, কারণ আজ সব পরিষ্কার। হঠাৎ চারদিকে নীরবতা নেমে এলো। কেউ কথা বলছে না, কারণ সবাই বুঝে গেছে এবার কথা বলবে আমল। আকাশের দিক থেকে ঘোষণা এলো, আজ প্রত্যেক আত্মা তার কাজের হিসাব দেবে। মানুষের সামনে খুলে যেতে লাগল তার নিজের জীবন। এটা কোনো কাগজের বই না, এটা তার পুরো অস্তিত্ব। একজন যুবক যে ভাবত সে ভালো, সে তার আমলনামা খুলল। প্রথম পাতায় ফজরের নামাজ ছেড়ে দেওয়া, দ্বিতীয় পাতায় মায়ের ডাকে বিরক্তি, তৃতীয় পাতায় গোপন গুনাহ। সে কেঁপে উঠল, এগুলো তো কেউ দেখেনি। হঠাৎ তার নিজের হাত কথা বলতে শুরু করল। হাত বলল, আমি সেই কাজ করেছি। চোখ বলল, আমি সেই জিনিস দেখেছি। জিহ্বা বলল, আমি মিথ্যা বলেছি, গীবত করেছি। লোকটি চিৎকার করে বলল, থামো। কিন্তু আজ থামার কোনো সুযোগ নেই। একপাশে একজন নারী দাঁড়িয়ে, তার চোখে ভয় আছে কিন্তু আতঙ্ক নেই। হঠাৎ তার ডান হাতে আমলনামা দেওয়া হল। সে অবাক হয়ে তাকাল, তার চোখ ভিজে গেল। সে বলল, এই নাও, আমার বই পড়ো। সে জানত তার ভুল ছিল, কিন্তু সে তওবা করেছিল, সে কেঁদেছিল, আর আল্লাহ তার গুনাহ মুছে দিয়েছেন। অন্যদিকে একজন মানুষ বাম হাতে আমলনামা পেল। সে চিৎকার করে উঠল, হায়, যদি আমাকে এই বই না দেওয়া হতো। সে বুঝতে পারল, ভালো মানুষ হওয়াই যথেষ্ট না, যদি আল্লাহকে অস্বীকার করা হয়। তখন ঘোষণা এলো, আজ কারো প্রতি কোনো জুলুম করা হবে না। যারা সত্য জেনেও অস্বীকার করেছে তাদের হিসাব কঠিন, আর যারা সত্য জানত না তাদের বিচার হবে পূর্ণ ন্যায়ের ভিত্তিতে। এরপর দাঁড়িপাল্লা নামানো হল। এক পাশে নেক আমল, অন্য পাশে গুনাহ। একজনের ছোট্ট একটি কাজ, এক গ্লাস পানি, একটি হাসি, তার পাল্লা ভারী করে দিল। আর একজন আজীবন দান করেছে, কিন্তু নিয়ত ছিল মানুষের প্রশংসা, তার পাল্লা হালকা। মানুষ বুঝল, এখানে শুধু কাজ না, নিয়ত ওজন হয়। তারপর ঘোষণা এলো, যাদের হিসাব শেষ তারা সামনে এগিয়ে আসো। সামনে একটা পথ, চুলের চেয়েও সরু। পথের দুই পাশে জাহান্নামের আগুন। শব্দ নেই, শুধু উত্তপ্ত বাতাস। এক যুবক সেই পথে পা রাখল। তার পা কাঁপছে, কারণ সে বুঝে গেছে এটা আর কোনো খেলা না, এটা চূড়ান্ত পরীক্ষা। পথটা চুলের চেয়েও সরু, যতদূর চোখ যায় শেষ নেই। দুই পাশে জাহান্নামের আগুন। শব্দ নেই, কিন্তু উত্তপ্ত বাতাসেই বোঝা যায় নিচে কি অপেক্ষা করছে। একজন যুবক প্রথম পা রাখ। তার শরীর কাঁপছে, কারণ সে বুঝে গেছে এটা আর কোনো দুনিয়ার পথ না, এটা সিরাত। এক বৃদ্ধ পাশে দাঁড়িয়ে বলল, এই পথ পার হলে শুধু আল্লাহর ন্যায়ের সামনে দাঁড়াতে হবে। মানুষ একে একে উঠতে শুরু করল। কেউ ধীরে, কেউ দৌড়ে, কেউ হামাগুড়ি দিয়ে, কিন্তু সবাই একা। এখানে কোনো বন্ধু নেই, কোনো সাহায্য নেই। একজন হঠাৎ পিছলে গেল। সে চিৎকার করল, আরেকবার সুযোগ দাও। কিন্তু সে আর উঠতে পারল না। নিচে আগুন আর তার চিৎকার মিলিয়ে গেল। আরেকজন, যে দুনিয়ায় ভালো ছিল কিন্তু আল্লাহর হক ভুলে গিয়েছিল, সে এগোতে গিয়ে হোঁচট খেল। সে হাত দিয়ে ধরার চেষ্টা করল, কিন্তু তার নিজের হাত যেন তাকে থামিয়ে দিল। তুই নিজেই পথ হারিয়েছিস। সে পড়ে গেল। মানুষ বুঝে গেল, এই পথ একাই পার হতে হবে।
এখানে কেউ কাউকে বাঁচাতে পারবে না। প্রতিটি ধাপ যেন হাজার বছরের হিসাব, প্রতিটি পদক্ষেপ যেন নিজের সব গুনাহ চোখের সামনে ভেসে উঠছে। কেউ দ্রুত পার হয়ে যাচ্ছে যেন বাতাস, কারণ তাদের ঈমান ছিল দৃঢ়, তাদের আমল ছিল খাঁটি। কেউ ধীরে ধীরে এগোচ্ছে, কাঁপতে কাঁপতে। কেউ বারবার পড়ে যাচ্ছে, আবার উঠে দাঁড়াচ্ছে। আর কেউ একবার পড়ে আর উঠতেই পারছে না। পথের শেষে দুটি দরজা, একটি জান্নাতের আর একটি জাহান্নামের। প্রতিটি দরজার সামনে এক অদৃশ্য সত্য লেখা, তুমি যা নিয়ে এসেছ তার বিচার এখানেই। মানুষ এগোতে লাগল, কেউ জান্নাতের দিকে, চোখে অশ্রু, মুখে স্বস্তি। কেউ জাহান্নামের দিকে, চোখে ভয়, মুখে অনুশোচনা। একজন বৃদ্ধ, যিনি সব নামাজ পড়তেন কিন্তু কিছু শিরক লুকিয়ে রেখেছিলেন, তার পা এগোচ্ছে না। তার হাত কাঁপছে, তার চোখে আতঙ্ক। সে বুঝতে পারছে আজ কিছুই লুকানো নেই। আরেকজন যুবক, যে দুনিয়ায় অহংকার করত, সে পথেই হারিয়ে গেল। তার চিৎকার আগুনের মধ্যে মিলিয়ে গেল। কিন্তু যারা নামাজ পড়েছে, যারা আল্লাহর জন্য দান করেছে, যারা মানুষকে দেখানোর জন্য না বরং আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করেছে, তাদের পা স্থির। তারা ধীরে ধীরে এগিয়ে গেল। পথের শেষে জান্নাত। দরজা খুলে গেল। ভেতর থেকে আসলো শীতল বাতাস, সুগন্ধ, এক অজানা প্রশান্তি। তারা ভেতরে ঢুকল, চোখে অশ্রু, মুখে হাসি। তারা বুঝতে পারল এই শান্তি ভাষায় বোঝানো যায় না, কারণ এটা চিরস্থায়ী। অন্যদিকে যারা দুনিয়ায় সত্য জানার পরও অস্বীকার করেছে, যারা অহংকারে ডুবেছিল, তাদের জন্য খুলে গেল জাহান্নামের দরজা। শব্দ নেই, শুধু আগুনের গর্জন, তপ্ত বাতাস যা শ্বাস নিতে দেয় না। মানুষ চিৎকার করছে, কাঁদছে, আতঙ্কে কাঁপছে। কেউ বলছে, আমি তো ভালো ছিলাম। কিন্তু এখন সব সত্য সামনে। কেউ কারো উপর দোষ দিতে পারছে না, কারণ আজ প্রতিটি কাজ, প্রতিটি নিয়ত নিজেই সাক্ষ্য দিচ্ছে। জান্নাতের ভেতরে শান্তি, আলো, আনন্দ। মানুষ হাসছে, কাঁদছে, কৃতজ্ঞতায় ভরে যাচ্ছে। জাহান্নামের ভেতরে আগুন, যন্ত্রণা, অনুশোচনা। মানুষ বুঝতে পারছে এটাই তার নিজের করা কাজের ফল। আজ কেউ আল্লাহর ন্যায়ের বাইরে না। আজ কেউ অন্যকে বাঁচাতে পারবে না। সুপারিশ হয়েছে, কিন্তু চূড়ান্ত বিচার আল্লাহর। মানুষ দাঁড়িয়ে আছে, কাঁপছে, কাঁদছে, কিন্তু আজ তারা বুঝে গেছে এটাই বাস্তবতা, এটাই চূড়ান্ত সত্য। কেউ মুক্তি পাবে, কেউ ধ্বংস হবে। দুনিয়ার অহংকার আজ ভেঙে গেছে। নেক কাজ আর খাঁটি নিয়ত আজ একমাত্র ভরসা। মানুষের মুখে আর কোনো কথা নেই, শুধু হৃদয়ের ধাক্কা, চোখের অশ্র আর গভীর অনুশোচনা। এই হাসরের ময়দান একটি শিক্ষা দিয়ে যায়, যেদিন সত্যি আসবে সেদিন কেউ কাউকে সাহায্য করতে পারবে না, কেউ অতীত ফিরিয়ে আনতে পারবে না। শুধু নিজের আমল, নিজের নিয়ত নিজেকেই বাঁচাবে। তাই আজই ফিরে আসো, আজই তওবা করো, আজই নিজের নিয়ত ঠিক করো, কারণ সেদিন আর কোনো সুযোগ থাকবে না। সবকিছু শেষ হয়ে গেছে। হাসরের ময়দান ফাঁকা হতে শুরু করেছে। কেউ পৌঁছে গেছে জান্নাতে, চিরশান্তির মাঝে,
কেউ পড়ে গেছে জাহান্নামে নিজের কাজের ফল নিয়ে। আর যারা দাঁড়িয়েছিল তারা এখন বুঝে গেছে এই দুনিয়ার প্রতিটি মুহূর্ত কত মূল্যবান ছিল। একজন মানুষ যে দুনিয়ায় অহংকারে বেঁচেছিল আজ শুধু একটি কথাই ভাবছে, আরেকটা সুযোগ যদি পেতাম। আরেকজন যে ছোট ছোট নেক কাজ করেছিল সে আজ বিস্ময়ে বলছে, আমি তো এত কিছু করিনি, তবুও আল্লাহ আমাকে বাঁচিয়ে দিলেন। এই দৃশ্য শুধু শাস্তির গল্প না, এটা একটি বাস্তবতা, এটা একটি সতর্কবার্তা। এখানে মুসলিম অমুসলিম সবাই দাঁড়ায় একইভাবে, কারণ আল্লাহর বিচার নিখুঁত, ন্যায়পূর্ণ, কেউ অন্যায়ভাবে শাস্তি পায় না। শেষে একটাই সত্য পরিষ্কার হয়ে যায়, এই দুনিয়া ছিল পরীক্ষা, এই জীবন ছিল সুযোগ, আর কিয়ামতের দিন ফলাফল। আজ যারা বুঝে তাদের জন্য পথ খোলা, যারা বুঝে না তাদের জন্য আফসোস অপেক্ষা করছে। তাই নিজেকে প্রশ্ন করো, তুমি কি সত্য খুঁজেছ নাকি এড়িয়ে গেছ? তুমি কি প্রস্তুত নাকি ভাবছ সময় এখনও আছে? কারণ সময় একদিন শেষ হবেই, আর যখন শেষ হবে তখন শুরু হবে চিরস্থায়ী বাস্তবতা।